আমাদের ধারাবাহিক আলোচনা নাজাতপ্রাপ্ত দলের আকীদা বিষয় নিয়ে যে চলে আসছে তার পর্ব নম্বর 34। বিষয়বস্তু তাওহীদুল আসমা ও সিফাত, যে তাওহীদের তিনটি প্রকরণ রয়েছে বা তিন রকমের তাওহীদ রয়েছে, তার তৃতীয় প্রকরণ, এটির শেষ বিষয়বস্তু। আজকে আমরা তাওহীদুল আসমা সিফাতের আলোচনা সংক্ষেপে শেষ করব ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমাদের ধারাবাহিক পর্ব নম্বর 23 থেকে শুরু করে 34 পর্যন্ত 12টি পর্বে তাওহীদুল আসমা ওয়া সিফাত সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথাগুলি থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। তাওহীদুল আসমা সিফাতের যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা হয় বিশেষ করে, সেটা হচ্ছে যে তাওহীদ যে তিন ভাগে বিভক্ত, তাওহীদুল উলুহিয়া যার অপর নাম তাওহীদুল ইবাদা, দ্বিতীয় তাওহীদুর রুবুবিয়্যাহ, তৃতীয় তাওহীদুল আসমা ওয়া সিফাত। এই তাওহীদের তিনটি প্রকরণের প্রত্যেকটি একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িত কিনা, একটির অপরটির সাথে সম্পর্ক। সহজ ভাষায় তাওহীদের যে তিনটি প্রকরণ তার একটির অপরটির সাথে সম্পর্ক, কি ধরনের সম্পর্ক রয়েছে। সংক্ষেপে তাওহীদের এই কিসিম বা প্রকরণগুলি একটি অপরটির সাথে অতপ্রতভাবে জড়িত, একটি অপরটির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে। একটি নষ্ট হলে বাকিগুলো নষ্ট হয়ে যায়। এমন নয় যে তাওহীদের একটা প্রকার নষ্ট করেছে কিন্তু বাকিগুলো ঠিক আছে, এমনটা নয়। যেমনই একটা নষ্ট করবে, ভঙ্গ করবে, তেমনি বাকিগুলো নষ্ট হয়ে যাবে বা ভঙ্গ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই লেখক বলছেন, হাল জামিউ আনওয়াই তাওহীদ মুতালাজিমাতুন, তাওহীদের যে প্রকরণগুলি রয়েছে, তাওহীদুল উলুহিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে যা বান্দার কাজ, তাই অন্য ভাষায় বান্দার কাজের ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে একত্ব প্রতিষ্ঠা করা। দ্বিতীয় হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলির ক্ষেত্রে একত্ব প্রতিষ্ঠা করা, তাওহীদ কায়েম করা। তাওহীদুল আসমা সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলী গুলি বিশ্বাস করা, মেনে নেওয়া, যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, তাতে কোন রকমের অপব্যাখ্যা না করে, কোন রকমের তাতে বিকৃতি না ঘটিয়ে, তা অস্বীকার না করে, নিষ্ক্রিয় না করে, এবং তা কোনো কিছুর সাথে তুলনা না করে, তার ধরন নির্ণয় না করে, মিন গায়রি তাহরিফিন ওয়া তাউইলিন ওয়া তাকয়ীফিন ওয়া তামসীলিন ওয়া তা'তিল, এই কথাগুলির অর্থ পেশ করলাম। এই তাওহীদুল আসমা সিফাত। তাওহীদ যে প্রকরণগুলি রয়েছে তিনটি, তার প্রত্যেকটি মুতালাজিমাতুন, একটি অপরটির সাথে জড়িত বা সম্পৃক্ত, একটি অপরটি ছাড়া থাকতে পারে না। ফায়ুনাফিহা কুল্লাহা মা ইউনাফি নাওআম মিনহা, যদি একটির পরিপন্থী কেউ কাজ করে, তাওহীদ আল্লাহর একত্ব, এই তাওহীদের তিনটি প্রকরণ, তার একটির বিপরীত বা পরিপন্থী কোন কাজ যদি কেউ করে, একটাকে যদি নষ্ট করে, পরিপন্থী কাজ করা মানে তার বিপরীত কিছু কাজ করে একটি তাওহীদ, এক শ্রেণীর তাওহীদকে নষ্ট করে দেওয়া। তো এক প্রকারের তাওহীদকে কেউ যদি নষ্ট করে, তো বাকিগুলি কি সবগুলি নষ্ট হয়ে যাবে, না বাকিগুলো বহাল থাকবে? বলছে নাম হিয়া মুতালাজিমা, তাওহীদের যে প্রকরণগুলি রয়েছে সেগুলি একটি অপরটির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, একটি অপরটির জন্য আবশ্যক, একটি আরেকটি ছাড়া থাকতেই পারে না। থাকলে সবগুলি থাকবে, আর একটা নষ্ট করলে বাকি সবগুলি নষ্ট হয়ে যাবে। একটি অপরটির সাথে অতপ্রতভাবে জড়িত।
সুতরাং যখন একটি অপরটির সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত, ফামান আশরাকা ফি নাওইম মিনহা, সুতরাং তাওহীদের যে তিনটি প্রকরণ তার কোনো একটিতে যদি কেউ শিরক করে ফেলে, ফাহুয়া মুশরিকুন ফিল বাকিয়া, তাহলে বাকি যে তাওহীদের প্রকরণগুলি রয়েছে আরো দুটি, তাতেও সে মুশরিক। শুধু বলা যাবে না যে সে তাওহীদুল উলুহিয়াতে মুশরিক, কিন্তু তাওহীদুল রুবুবিয়্যাহ তার ঠিক আছে, তাওহীদুল আসমা ওয়াস সিফাত ঠিক আছে না। যখনই তাওহীদের একটি প্রকারকে নষ্ট করবে তখন বাকিগুলিও নষ্ট হয়ে যাবে, কারণ একটি অপরটির সাথে সম্পৃক্ত। মিসাল জালিকের একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, আর উদাহরণ দিলে বিষয়টি বুঝতে সহজ হয়। উদাহরণ ছাড়া শুধু কোনো কিছু বর্ণনা করলে বোঝা জটিল। তো এর উদাহরণ হচ্ছে দোয়া ও গায়রিল্লাহ। যেমন আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা, দোয়া করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা। ইয়া গৌস, ধরেন জিলানি, বড় পীরকে যারা ডাকছে ইয়া গৌস, খাজা মঈনুদ্দিন চিশতিকে ডাকছে ইয়া খাজা, ইয়া বাবা। জি, যে কোনো সুফিকে বা কোনো জীবিতকে অসাধারণ ক্ষেত্রে বা মৃতকে কেউ ডাকছে, এমন বিষয়ের ক্ষেত্রে যেটা সাধারণত আল্লাহ সৃষ্টির দ্বারা করা সম্ভব নয়। মৃত যদি হয় তো কোনো কিছুই করা সম্ভব নয়। মৃত মারা গেছে, মরদেহ পড়ে আছে, আর তার সামনে চিৎকার যদি করেন যে আমাকে 4 আনা পয়সা দাও, দিতে পারবে? আমার এই কথাটা শুধু উত্তর দাও, তুমি আমার এই মাসালাটা আপনি বলে দেন, শেখ আপনি মাসালাটা বলে দেন, দুনিয়া থেকে গেছেন মারা গেছেন, মাসালাটা বলে পারবে? কেউ যদি কোনো মৃত ব্যক্তিকে দাফন করার পরে, দাফন করার আগে ডাকে, কাছে থেকেও ডাকে, তবুও সে শোনেও না, আর সে ডাকে সাড়াও দিতে পারে না, জবাবও দিতে পারে না, কারণ কিছুই উপলব্ধি করে, কিছু জানা না যে কি করছে আমার পাশে। জীবিত যদি হয়, জীবিত সৃষ্টি, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাইছে, সে জীবিত, কিন্তু এমন অসাধারণ ক্ষেত্রে যেটা সাধারণত কোনো মানুষ দিতে পারে না, অথবা দূর থেকে ডাকছে, হয়তো দিতে পারবে কিন্তু দূর থেকে ডাকছে, উদ্ধার করতে পারবে, সাহায্য করতে পারবে, কিন্তু এত দূর থেকে ডাকছে সাধারণত শোনে না মানুষ, তাহলে শিরক। তাহলে জীবিতকে ডেকেও শিরক হইতে পারে অসাধারণ ক্ষেত্রে, অথবা চোখের আড়াল থেকে, দূর থেকে। মৃতকে ডাকলে শিরক হইতে পারে। দোয়া ও গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা, ডাকা, ওয়া সাওয়ালুহু, এবং আল্লাহ ছাড়া অন্যের কাছে যাচ্ছা করা, কোনো কিছু চাওয়া, মা লা ইয়াকদিরু আলাইহি, যা করতে সেই সৃষ্টি, সেই ব্যক্তি, আল্লাহ ছাড়া অন্যকে যাকে ডাকছে, যে কোনো ব্যক্তি হোক না কেন, মা লা ইয়াকদিরু আলাইহি, যেটা করতে সক্ষম নয়, যেটা করতে সক্ষম নয়। মৃত কোনো কিছু করতে সক্ষম নয়, জীবিত যতটা তার শরীরে ক্ষমতা আছে ততটা করতে পারে, কিন্তু চোখের আড়াল থেকে তো শোনে নাই, তো করবে কি দূরে থাকলে। আর কাছে থাকলে অসাধারণ ক্ষেত্রে কেউ যদি বলে যে ও পীর বাবা আমার রোগটা ভালো করে দেন, আমার অভাব ঘুচিয়ে দেন, আমার মনস্কামনা পূরণ করে দেন, আমাকে সন্তান দান করেন, জীবিতকে ডাকে, শুনছে কথা, তারপরেও এই গরজ পুরা করতে পারে না, সুতরাং সেটি বড় শিরক। যদি কাজটা করে দিতে পারবে, সক্ষম, কিন্তু দূরে আছে, শোনে না, পানিতে কেউ সাঁতারে জানে না, ডুবছে, আর 1 কিলোমিটার দূরে অথবা সামান্য কিছু দূরে, কিন্তু সেখানে আওয়াজ পৌঁছিবে না, সেই ডুবন্ত ব্যক্তির আওয়াজ পৌঁছিবে না। যদি চিৎকার করে ডাকে, দেখছে যে পীর সাহেব কিছুটা দূরে আছে, বাবা গো আমাকে উদ্ধার করো, সে জীবিত কিন্তু কথাটি শুনতে পায় না, এসে হয়তো উঠিয়ে নিতে পারবে, সাঁতারে জানে, ওকে উদ্ধার করতে পারবে, কিন্তু যেহেতু শোনে না, তাকে ডাকলো, সে শিরক করলো। তাহলে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা শিরক কেমন করে হয়, কোন অবস্থাগুলিতে হয়, বুঝতে পারলেন? শুধু একটি অবস্থায় শিরক হবে না, সেটা হচ্ছে এমন কিছু আমার কাছে, আপনার কাছে চাইল, জীবিত, এবং সেটা দিতে আমি সক্ষম,
শেখ আমাকে একটু 5,000 টাকা ধার দেন, তো দিতে পারবো, আপনিও দিতে পারবেন। আমার এই বোঝাটা একটু উঠিয়ে দেন, তো বোঝাটা উঠানো সম্ভব, উঠিয়ে দেওয়া। জি, এই ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া যাবে বা ডাকা যাবে, ভাই একটু আমাকে একটু সহযোগিতা করেন তো। বাকি সবগুলি শিরক, যা বুঝাইলাম। আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, অন্যের কাছে যাচ্ছা করা এমন বিষয়ে যে বিষয়গুলি করতে সক্ষম নয় ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ, আল্লাহ ছাড়া সেগুলো করতে পারে না। মৃতকে জীবিত করা, রোগের আরোগ্য দান করা, সন্তান দেওয়া, জি, মনস্কামনা পূরণ করা, ইত্যাদি ইত্যাদি। ফাদুয়াহু ইলাইহি ফাদুয়াহু ইয়াহু ইবাদাহ। সুতরাং আল্লাহকে ইবাদত করা বা আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে ইবাদত। আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে ইবাদত। আল্লাহকে ডাকা বা আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে, আল্লাহকে আহ্বান করা, ইয়া আল্লাহ, ইয়া রব্বে, রব্বে হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, আল্লাহুম্মা ইগফিরলি, ইত্যাদি। এটি হচ্ছে ইবাদত। আল্লাহকে ডাকা, আল্লাহকে আহ্বান করা হচ্ছে ইবাদত। বাল মুখুল ইবাদত, বরং সেটি হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের সার, ইবাদতের মূল। আসল ইবাদতই হচ্ছে ডাকা। কারণ আল্লাহর ইবাদত বন্দেগীর উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে যাচ্ছা করা, আল্লাহকে আহ্বান করা, ডাকা। আর দোয়া হুয়াল ইবাদত, সহিহ হাদিস সহিহ মুসলিমের দোয়াই হচ্ছে তো আসল মূল ইবাদত। আর তিরমিজিতে যে হাদিসটি রয়েছে সেটা আর দোয়া মুখুল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ বা ইবাদতের সার। আল্লাহকে ডাকা হচ্ছে বা আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে ইবাদত। তাহলে আল্লাহ ছাড়া অন্যকে কেউ যদি ডাকে, অন্যকে আহ্বান করে, অন্যের কাছে দোয়া করে, সে জীবিত হোক আর মৃত হোক, অসাধারণ ক্ষেত্রে, তাহলে সারফুহা লিগাইরিল্লাহ মিন দুনিল্লাহ ফাহাদা শিরকুন ফিল ইলাহিয়্যাহ। আল্লাহ ছাড়া অন্যের দিকে এই দোয়াকে ফিরিয়ে দেয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি রাখে। হিন্দুরা তাদের দেবীগুলোকে মা বলে ডাকে, আর মুসলিম যারা শিরকারী মাজার পূজারী তারা বাবা বলে ডাকে। এই যদি ডাকে তাহলে এটা হচ্ছে আল্লাহর উলুহিয়াতে শিরক করা। এই আল্লাহর হক হচ্ছে দোয়া করা, সেটা আল্লাহ ছাড়া অন্যের দিকে যদি ফিরিয়ে দেয়, অন্যকে যদি ডাকে, তাহলে এটা হচ্ছে উলুহিয়াতে বা ইবাদতে শিরক, তাওহীদুল ইবাদতে শিরক করে দিল। এক আল্লাহকে ডাকতো, তাওহীদুল ইবাদা প্রতিষ্ঠা হইত। কারণ বান্দার আমল হচ্ছে দোয়া করা, সেটা আল্লাহর জন্য খাস হইতে হবে, শিরক করে ফেলল। যখন তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়াতে শিরক করে ফেললো, তাহলে সে দেখা যাচ্ছে যে এই শিরকের কারণে তাওহীদুর রুবুবিয়াতও শিরক করলো, আর তাওহীদুল আসমা সিফাতও শিরক করে ফেললো। কিভাবে? এই দুটো কথা আবার বুঝাচ্ছেন। এই একটি কাজের মাধ্যমে তাওহীদের 3টি যে প্রকরণ, সবগুলিতে শিরক করে ফেললো। কিভাবে? একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাওহীদুল উলুহিয়াতে শিরক করার কারণে শিরকুন ফিল উলুহিয়া, উলুহিয়াতে ইবাদতে শিরকের কারণে রুবুবিয়াতে শিরক করে ফেললো, আর আসমা সিফাতেও শিরক করে ফেললো। কিভাবে? দ্বিতীয়টা বোঝাচ্ছেন, তাওহীদ ও রুবুবিয়াতে কেমন করে এটা শিরক হয়ে যায় আল্লাহ ছাড়া অন্যকে ডাকলে। বলছেন ওয়াসওয়ালু ইয়াহু তিলকাল হাজা মিন জালবি খাইরিন আও দাফি শাররিন মুতাকিদান আন্নাহু কাদিরুন আলা কাযাই যালিকা হাযা শিরকুন ফির রুবুবিয়াহ। বলছেন যখনই কোনো মৃত ব্যক্তিকে অথবা জীবিত ব্যক্তিকে অসাধারণ ক্ষেত্রে ডাকলো, দোয়া করলো, চাইলো কিছু, তো তখন উদ্দেশ্য হচ্ছে কোনো কল্যাণ হাসিল করা, যে আমাকে এটা দাও আল্লাহ, অথবা এই বালা মুসিবত দূর করো, মিন জালবি খাইরিন ওয়া সাওয়ালুহু ইয়াহু, আল্লাহ ছাড়া অন্যের কাছে যে যাচ্ছা করলো, তিলকাল হাজা, সেই প্রয়োজন দুই রকম। মানুষের প্রয়োজন দুই রকম, হয় কল্যাণ চাওয়া অথবা অনিষ্ট থেকে রক্ষা চাওয়া। মিন জালবি খাইরিন, কল্যাণ কামনা করলো যে আল্লাহ আমাকে দাও, ছেলে দাও, আল্লাহ আমার রোগ ভালো করে দাও, আল্লাহ আমার মনের কামনা বাসনা পূরণ করে দাও, আল্লাহ আমাকে রুজিতে বরকত দাও। এগুলো হচ্ছে চাওয়া, কল্যাণ চাওয়া। আর একটা হচ্ছে আল্লাহ আমার বালা মুসিবত দূর করো, আমার শত্রুকে প্রতিহত করো, ইত্যাদি ইত্যাদি। আও দাফে শাররিন, অথবা কোন অনিষ্টকে
প্রতিরোধ করা, অনিষ্টকে প্রতিরোধ করা। এই যে আল্লাহ ছাড়া অন্যের কাছে এইটা যদি করে, এটা আল্লাহর কাছে করতে হবে, কিন্তু আল্লাহ ছাড়া অন্যের কাছে যখন করবে মুতাকিদান, এই বিশ্বাস নিয়ে আন্নাহু কাদিরুন আলা কাযায়ে যালিক, সেটা করতে পারে। যারা মাজারে গিয়ে পীরের কাছে সেই দরগাতে চাওয়া যেমন ইবাদতের শিরক হলো, উলুহিয়াতের শিরক হলো, তেমনি তার ধারণা যে আমাকে কল্যাণ পৌঁছাতে পারবে, অনিষ্ট দূর করতে পারবে, যখন এই ক্ষমতার অধিকারী বানিয়ে দিল জিলানীকে, চিশতিকে, শাহজালালকে, শাহপুরানকে, যে কোনো মাজারওয়ালাকে, হাযা শিরকুন ফির রুবুবিয়্যাহ, এটা রুবুবিয়্যাতে আল্লাহর কাজে শিরক হয়ে গেল। কারণ রোগ ভালো করা আল্লাহর কাজ, বালা মুসিবত দূর করা আল্লাহর কাজ, মনের কামনা বাসনা পূরণ করা আল্লাহর কাজ, ছেলে মেয়ে দেওয়া, সন্তান দেওয়া আল্লাহর কাজ, হায়াত মত আল্লাহর কাজ। এখানে যখন আল্লাহ অন্যের কাছে চেয়ে ফেললো, তাহলে সে আল্লাহর কাজে শরিক করে ফেললো। কেন? হাইসু এতাকাদা, কারণ সে বিশ্বাস করলো আন্নাহু মুতাসাররিফুন মা আল্লাহ ফি মালাকুতিহি, যে আল্লাহর রাজত্বে, আল্লাহর সার্বভৌমত্বে, আল্লাহর সাথে সেও নিয়ন্ত্রণ করে। আল্লাহর কাজগুলিতে জিলানিও নিয়ন্ত্রণ করে, চিশতিও নিয়ন্ত্রণ করে, অমুক মাজারওয়ালা নিয়ন্ত্রণ করে, আল্লাহর ওলি আউলিয়া যারা গৌস কুতুব আছে তারা পৃথিবীতে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণকারী বানিয়ে দেয়। তারাও এসব ক্ষমতা রাখে। তাহলে রুবুবিয়্যাতে শিরক হয়ে গেল। দুটো গেল, একটি শিরকের কারণে তাওহীদুল ইবাদতে শিরক করেছিল, সে তাওহীদুর রুবুবিয়্যাতে শিরক করে ফেলল। দ্বিতীয়টা ধ্বংস হয়ে গেল। তৃতীয়টা তাওহীদুল আসমা সিফাত কিভাবে ধ্বংস হয়? বলছেন সুম্মা ইন্নাহু লাম ইয়াদআহু সুম্মা ইন্নাহু লাম ইয়াদউহু হাযা দুআ মিন দুনিল ইল্লা মা ইতিকাদি আন্নাহু ইয়াসমাউ আলাল বুদি ওয়াল কুরবি ফি আইয়ি ওয়াক্তিন কান ওয়া ফি আইয়ি মাকান। বলছেন যে তাওহীদুল আসমা সিফাতে শিরক কেমন করে হলো? এইভাবে হইলো যে একজন মুশরিক ব্যক্তি, বহুত্ববাদী, যে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করছে বা আহ্বান করছে যে আমার এই মনের কামনা বাসনা পূরণ করো, উলুহিয়াতে শিরক হয়ে গেল। তাকে এই ক্ষমতার অধিকারী বানাইলো, তো রুবুবিয়্যাত আল্লাহর কাছেও শিরক হয়ে গেল। কেন চাইলো? এই জন্যই তার কাছে এই আহ্বান করেছে বা তার কাছে দোয়া করেছে আল্লাহকে বাদ দিয়ে, যে মা ইতিকাদিহি, তার এটা বিশ্বাস যে আন্নাহু ইয়াসমাউহু, যে আমার ওলি জিলানী, চিশতি, বাংলাদেশ থেকে, ভারত থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে মাজার পূজারী বেরেলভী, কোথায় আব্দুল কাদের জিলানী দাফন আছে? বাগদাদে। ইয়া গাউস মাদাদ। খাজা মঈনুদ্দিন চিশতি দাফন আছে রাজস্থানে, ভারতের। ইয়া খাজা, ইয়া গরিব নওয়াজ মাদাদ। এই যে চাইলো, কেন চাইলো, বা এই যাত্রা কেন করলো, এই আহ্বান কেন করলো আল্লাহ ছাড়া অন্যকে? এই বিশ্বাস নিয়ে আন্নাহু ইয়াসমাউহু, শুনছে তার কথা, জিলানী চিশতি শুনছে, শাহজালাল শুনছে, অমুক শুনছে, আলাল বুদি ওয়াল কুরবে, দূর থেকেও শুনছে, কাছে থেকেও শুনছে, এই বিশ্বাস। ফি আইয়ি ওয়াক্তিন, যে কোনো সময় শুনছে, কারণ সারা পৃথিবীতে সবার জন্য এক সময় থাকে না, যে কোনো সময় শুনছে। অফি আইয়ি মাকান, এবং যে কোনো স্থান থেকে শুনছে বা যে কোনো স্থানে শুনছে, যেখান থেকে ডাকুক না কেন শুনছে। সারা পৃথিবীতে যে যেখানে শিরককারী, মাজার পূজারী ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা এভাবে ডাকছে। ওয়ায়ুসাররিহুনা বিযালিকা, আর এটা তারা প্রকাশ্যে বলছে, তাদের প্রকাশ্য কথা, যে আমাদের ওলি আউলিয়া গৌস কুতুবরা আমাদের ডাকে সাড়া দেয়, আমাদের কথা শোনে এবং আমাদের মনস্কামনা পূরণ করতে পারে। ওয়া হুয়া শিরকুন ফিল আসমাই সিফাত, যখন মনে করলো যে আমার ওলি, আমার বুজুর্গ, আমার পীর, সে জিলানী হোক, চিশতি হোক, যে কোনো পীর হোক না কেন, তিনি দূর থেকে কাছে থেকে সর্বাবস্থায় সর্বক্ষণ শুনছেন, তাহলে এখানে আল্লাহর নাম গুণাবলীতে তাওহীদুল আসমা ওয়াস সিফাতে শিরক করে ফেললো। বলছেন ওয়া হুয়া শিরকুন ফিল আসমা ওয়াস সিফাত, এটি শিরক হয়ে গেল আল্লাহর নাম এবং গুণাবলীতে। কেমন করে শিরক হয়ে গেল? সর্বশ্রোতা সামিউন, আল্লাহর নাম এবং আল্লাহর গুণ হচ্ছে সবকিছু শোনা, যে কোনো আওয়াজ শোনা, জোরে হোক, আস্তে হোক, মনের আওয়াজ হোক, মনের কথা হোক, আল্লাহ সবকিছু শুনছেন। আলিমুন বিযাতি সুদূর, এবং দূরে হোক, কাছে হোক, চোখের আড়ালে হোক, যেখানে হোক, আল্লাহর জন্য সব সমান। এই গুণটা
একমাত্র আল্লাহর, সেটা কাকে দিয়ে দিল? তার ওলিকে দিয়ে দিল, গায়রুল্লাহকে দিয়ে। হাইসু আসবাত লাহু সামআন, সেই গায়রুল্লাহ, সেই পীরের জন্য, সেই ওলির জন্য এমন শোনার ক্ষমতা সে স্বীকৃতি দিল বা সাব্যস্ত করলো, মুহিতান বিজামিল মাসমুআত, যা সমস্ত যে শোনার বিষয়গুলি সবগুলিকে পরিবেষ্টনকারী, সব কিছু শোনে দূরে কাছে থেকে। লা ইয়াহজুবহু কুরবুন ওয়ালা বুদ, না কাছে থাকলে কোনো আড় হয়, না দূরে থাকলে কোনো আড় হয়। এই জিলানী চিশতির কাছে দরখাস্ত পৌঁছানোর জন্য কোনো আড় নেই, যেখান থেকে ডাকি না কেন শোনে। তাহলে এর মাধ্যমে কি করলো? তাওহীদুল আসমা ওয়াস সিফাতেও শিরক করে ফেললো। তাহলে ধারাবাহিক আজকের আলোচনায় প্রথম শিরক করলো তাওহীদুল উলুহিয়াতের, তাওহীদুল ইবাদা যেটা নাম, এই শিরকটা কোথায় পৌঁছালো? আল্লাহ রুবুবিয়তের শিরকে পৌঁছালো। আর এই শিরক তাওহীদুল আসমা সিফাত পর্যন্ত পৌঁছে গেল, কারণ তাওহীদের প্রকরণগুলি একটি অপরটির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে, একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ফাস্তালজামা হাযা শিরক ফিল ইলাহিয়াতি আশ-শিরক ফি রুবুবিয়্যাতি ওয়াল আসমা ওয়াস সিফাত। সুতরাং উলুহিয়াতের এই শিরক করা, আল্লাহর ইবাদত বন্দেগীতে যে এই শিরক করা, প্রথম আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, দোয়া করা, এটা দিয়ে শুরু হলো। এটা সম্পৃক্ত হলো কার সাথে? আশ-শিরক ফি রুবুবিয়্যাহ, আল্লাহর কাজে শিরক করার সাথে। ওয়াল আসমা ওয়াস সিফাত, এবং আল্লাহর নাম গুণাবলীর সাথে, আল্লাহর নাম গুণাবলীর সাথে। এইভাবে একটি তাওহীদের প্রকরণে শিরক করলে বাকি সবগুলিতে মানুষ শিরকে লিপ্ত হয়ে যায়, যার ফলে তাওহীদের সবকিছু তার ধ্বংস হয়ে যায়। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমাল। এই জন্য এই ধ্বংসাত্মক সবচেয়ে বড় অপরাধ যে শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক মানুষ যখন করে, তখন অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, কারণ তার যাবতীয় ইবাদত বন্দেগী ধ্বংস হয়ে গেল একটি ক্ষেত্রে শিরক করার কারণে। শিরক যে কত বিপজ্জনক, ভয়াবহ, তার পরিণাম আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শিরকের ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করেন, এবং আমাদেরকে যাবতীয় রকমের প্রকাশ্য শিরক, গোপনীয় শিরক, বড় শিরক, ছোট শিরক, সমস্ত রকমের শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইবাদতের শিরক, আল্লাহর কাজের শিরক, আল্লাহর নাম গুণাবলীতে শিরক, যাবতীয় রকমের শিরক থেকে, কুফর থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তাওহীদের হেফাজতের আল্লাহ যেন তৌফিক দান করেন। এখানে শেষখানে যেহেতু আলোচনা শেষ, একটি কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে যা আমরা পড়লাম, তাতে আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি যে তাওহীদুল আসমা ওয়াস সিফাত মানে আসমা ইসমের বহু বচন, নাম সমূহ আল্লাহ, আর সিফাত সিফাতুনের বহু বচন মানে গুণ। তো আল্লাহর নাম সমূহ এবং গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে তাওহীদ প্রতিষ্ঠা করা, এই হচ্ছে তাওহীদুল আসমা সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলি তো জানা আছে, যে যেসব নাম কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহে প্রমাণিত, সেগুলি আল্লাহর নাম জান। গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী সম্পর্কে আমরা জেনেছি যে আল্লাহর গুণাবলীগুলি কয়েক রকমের। এক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি নামের অর্থে একটা করে গুণ রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে আলিম, আল আলিম মানে সব, যিনি সবকিছু জানেন। এই যে আল্লাহর নাম হলো, এখান থেকে একটি গুণ পেলাম, সেটা হচ্ছে সিফাতুল ইলম, জ্ঞানের গুণ, যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ, সবকিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে সামি, এটি হচ্ছে আল্লাহর নাম। আর এখান থেকে পেলাম আল্লাহ শোনেন, আর শোনাটা হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। সিফাত মানে হচ্ছে বাংলায় গুণ। এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর একটা দিক রয়েছে আল্লাহর জাতি সত্তাগত সিফাত, এগুলো নিয়ে আলোচনা করেছি। আল্লাহর জাত, আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত সিফাত। আল্লাহর হাত, এটি হচ্ছে আল্লাহর গুণ বা সিফাত। সিফাত আরবিতে বলবো মানে আল্লাহর গুণ। আল্লাহর পা, এটি আল্লাহর গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আছে, কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, আল্লাহর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজহুন, চেহারা আছে, আল্লাহর গুণ। এইভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত বা জাতি যে গুণগুলি রয়েছে বা সিফাত রয়েছে, এগুলোকে সিফাত বলবো। এগুলোকে কখন আমরা অজ্ঞতাবশত যাতে অঙ্গ প্রত্যঙ্গ না বলি, কারণ অঙ্গ প্রত্যঙ্গ যেমনই বলে আপনি সৃষ্টির সাথে তুলনা করে দিলেন, এই তুলনা চলবে না।
আমার আপনার ক্ষেত্রে আমার হাত আমার অঙ্গ, আমার চোখ আমার অঙ্গ, মানুষের হ্যাঁ প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেগুলিকে অঙ্গ বলবেন, যেগুলিকে আরবিতে ওযু বলা হয় বা বহু বচন আদা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এটা বলবেন না যে আল্লাহর অঙ্গ, খবরদারি কথা বলবেন না। যারা তাওহীদুল আসমা সিফাতের জ্ঞান রাখে না আর তাতে বলা শুরু করে, তাতে লেখা শুরু করে, তারা এইরকম গুমরাহির শিকার হয়। সতর্ক সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইতিবাচক গুণ রয়েছে তেমন নেতিবাচক গুণ রয়েছে, এটাও আমরা পড়েছি। ইতিবাচক গুণ যেমন সূরা ইখলাসে 2 রকম রয়েছে। আল্লাহুস সামাদ, আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, আল্লাহর একত্ব, আহাদ ইতিবাচক। আস-সামাদ এটি হচ্ছে ইতিবাচক। তারপরে লাম ইয়ালিদ, তিনি জনক না, এই যে না নেতিবাচক, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, আর তিনি জাতক না, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কারো থেকে জন্ম নেননি। এগুলি হচ্ছে নেতিবাচক, নেগেটিভ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ সমতুল্য নেই। লাইসা কামিসলিহি শাই, নেতিবাচক, তার মতো কোনো কিছু নেই, নেতিবাচক। এটা আল্লাহর গুণ বলবো, সিফাত। ওয়া হুয়া সামিউল বাসির, তিনি শোনেন সবকিছু এবং জানেন সবকিছু, সবকিছু দেখেন, আল বাসির। তো এগুলি হচ্ছে ইতিবাচক। আল্লাহ রাব্বুল আলামিনের এইসব গুণকে আমরা সিফাত বলবো বা বাংলা ভাষায় গুণ বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত যে সিফাতগুলি রয়েছে, সেগুলি সিফাত বা গুণাবলী, সেগুলিকে আমরা কখনো অঙ্গ বলবো না। অথবা একটা আছে কোরআন কারীমে, হাদিসে আছে, ওইটা থেকে আরেকটা আমরা নেওয়া শুরু করবো খেয়াল খুশি, এটা কখনো বলবো না। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহর দলিলের সাথেই চলার তৌফিক দান করেন, এবং যেখানে দলিল নীরব সেখানে আমাদেরকে নীরব হওয়ার তৌফিক দান করেন। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বেড়ে যেও না, এই শিক্ষা আল্লাহ কোরআনে কারীমে দিয়েছেন সূরা হুজুরাতে। সুতরাং দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুসরণ সার্বিক জীবনে তৌফিক দান করেন। সমস্ত রকমের বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত করেন, মহামারী থেকে আল্লাহ মুসলিম ভাই বোন বিশেষ করে ভালো মানুষ যারা আল্লাহ, তাদের আল্লাহ যেন হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।